আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, এক ভাই জানতে চেয়েছেন বিয়ে করার পর ভাগ্য কি পরিবর্তন হয়, এবং এর সাথে আরেকটি প্রশ্ন করেছেন স্বর্ণ ছাড়া কি বিয়ে শরীয়তসম্মত হবে কি না। দুটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব। প্রথম বিষয়টি হচ্ছে যে বিয়ের মাধ্যমে কি ভাগ্য পরিবর্তন হয়। আমি অবশ্যই পবিত্র কুরআনুল কারীমের আয়াতের মাধ্যমেই সাব্যস্ত করতে চাচ্ছি। সূরা রুমের 21 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, অমিন আয়াতি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের সূরা রুমের 21 নম্বর আয়াতে ইরশাদ করেন, আল্লাহর যে নিদর্শন, আল্লাহর যে আয়াত নিদর্শন রয়েছে তন্মধ্যে অন্যতম নিদর্শন হচ্ছে আল্লাহ তাআলা যে মিন আনফুসিকুম আজওয়াজা, তোমাদের মধ্য থেকে স্ত্রী সৃষ্টি করেছেন, লিতাসকুনু ইলাইহা, যাতে করে তার কাছে তোমরা তার সংস্পর্শে থেকে তোমরা শান্তি পাও, ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা, এবং এর মাধ্যমে ভালোবাসা এবং দয়া মায়া আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। তাহলে আল্লাহ তাআলার বড় একটি নিদর্শন হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বাম পাজরের হাড় থেকে স্ত্রীকে সৃষ্টি করেছেন, এবং এই স্ত্রীর মাধ্যমেই একজন স্বামী শান্তি পায়, এবং তার মাধ্যমেই পর রিমুভ দ্য মনোটনি, এক ঘুমি ভাব দূর হয়, ভালোবাসার বন্ধন হয়। ও রাহমা, এই রহমার ব্যাখ্যা আল্লামা আলুসি রহমতুল্লাহ আলাই রুহুল মানিতে বলেন যে আল্লাহর রহমতও কিন্তু স্ত্রীর মাধ্যমে আল্লাহ তাআলা দান করেন। আপনি বিয়ে করেছেন, আপনি বিয়ের আগে যে সম্পদের মালিক ছিলেন, যখন একজন আপনার বেড়ে গেল, আপনার স্ত্রী হলো, আল্লাহ তাআলা স্ত্রীর রিজিকটা কিন্তু আল্লাহ তাআলা আপনার সাথে অ্যাড করে দিলেন। এটি হচ্ছে রহমত, আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত আসে। এবং স্ত্রীর পর যদি আপনাদেরকে আল্লাহ তাআলা একটি নেক সন্তান দান করেন, সন্তানের রিজিকটাও কিন্তু আল্লাহ তাআলা দেন। আল্লাহ তাআলা বলেন, নাহানু নারযুকুহুম, যে না আমি তোমাদেরকে আমি রিজিক দিয়ে দিই, যে আমি তোমাদের খাবারের ব্যবস্থা করে দিই। তাহলে আল্লাহ তাআলা এই রিজিক দিয়ে দেন, এবং এই রিজিক কিভাবে আসবে সমস্ত ব্যবস্থা করে দেন। তাহলে এই আয়াতের মাধ্যমে আমরা বুঝতে পারলাম বিয়ের মাধ্যমে কিন্তু রিজিকেরও কি ব্যবস্থা হয়, এবং বিয়ের মাধ্যমে মানুষের ভাগ্য পরিবর্তন হয়ে থাকে। এবং তিন ব্যক্তিকে আল্লাহ তাআলা সাহায্য করেন, এই বিষয় সম্পর্কে আমরা তিরমিজি শরীফে 1655 নম্বর হাদিসে আমরা দেখতে পাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসাতু হকুন আলাল্লাহ ওয়া ইউনুহুম, আল্লাহ তাআলার উপর দায়িত্ব এসে যায় যে তিনটি বিষয়ে আল্লাহ তাআলা সহযোগিতা করবেন, সরাসরি সহযোগিতারা কুদরতি হাত বাড়িয়ে দেন। এক নম্বর হচ্ছে আন্নাকিহু আল্লাযী ইউরিদুল ইফাফা, যে বিবাহ করে যিনি তার পাপ থেকে নিজেকে রক্ষা করার জন্য যিনি বিবাহ করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে রিজিকের ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় যে বিয়ের মাধ্যমে রিজিক অবশ্যই হয়, যে নিজেকে পাপ থেকে মোচন করার জন্য, পাপ থেকে রক্ষা করার জন্য। আমরা মুসলিম শরীফে আরেকটি হাদিসে দেখতে পাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুনকাহুল মারআতু লিআরবাইন লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালি ওয়া লিদীনিহা ফাসফার বিজাতিদ্দিন তারিবাত ইয়াদাকা, যে নারীকে বিবাহ করে চারটি কারণে। এক নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লিমালিহা, যে নারীর মাধ্যমে অর্থ সম্পদ আল্লাহ তাআলা দান করবেন। সেটি দুটিভাবে হয়, যে তোমরা অর্থনৈতিক অবস্থা ভালো দেখে একজন নারীকে বিবাহ করো, তাহলে নারী যদি তাদের বাবার বাড়িতে অর্থ সম্পদ থাকে তোমাকে সাপোর্ট করতে পারবেন। এছাড়া আরেকটি বিষয় আছে যে এর ব্যাখ্যায় শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি বলেন যে রব্বুল আলামিন ওই নারীর মাধ্যমে রিজিকের ফয়সালা করে দেন, অতিরিক্ত রিজিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করে দেন। তাহলে বোঝা যায় যে তুনকাহুল মারাতুল লিআরবাইন, চারটি কারণে নারীকে বিবাহ করে, তার মধ্যে একটি হচ্ছে লিমালিহা, যে তার অর্থনৈতিক অবস্থা দেখে বিবাহ করে, এবং অর্থনৈতিক অবস্থা আল্লাহ তাআলা পরিবর্তন করে দেন। এই হাদিস দিয়ে আমরা সাব্যস্ত পেলাম। এছাড়া আমরা যদি আরও একটু দেখি, দোয়ার মাধ্যমে কিন্তু ভাগ্য পরিবর্তন হয়। লা ইয়ারুদ্দুল কদরা ইল্লা দোয়া, তিরমিজি শরীফের 2139 নম্বর হাদিসে এসেছে যে তাকদির পরিবর্তন হয় না, কিন্তু দোয়ার মাধ্যমে হয়ে থাকে। আবার আমরা আরেকটি হাদিস সবারই মুখস্থ, তাকদিরু লা ইয়ারুদ্দু ইল্লা বিদোয়া, তাকদির ভাগ্য পরিবর্তন হয় না, হ্যাঁ দোয়ার মাধ্যমে পরিবর্তন হয়। কীভাবে? স্ত্রী যদি দোয়া করে, আল্লাহ তুমি আমাদেরকে শান্তি দিও, আমাদের পেরেশানি দূর করে দিও, রিজিকের ব্যবস্থা, তাহলে স্ত্রীর দোয়া কিন্তু স্বামীর জন্য খুব প্রয়োজনীয়। আবার স্বামীর দোয়াও স্ত্রীর জন্য প্রয়োজন। তাহলে স্ত্রীর দোয়ার মাধ্যমে রব্বুল আলামিন তাকদিরের পরিবর্তন করে থাকেন, এটিও আমরা কিন্তু স্পষ্ট জানতে পারলাম। তো সুপ্রিয় দর্শক, আমরা আরেকটি বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি, বিয়েতে স্বর্ণ না দিলে কি বিয়ে হবে কিনা, বা বিয়ের কোনো ঘাটতি আছে কিনা। আসলে বিয়ের মূল চারটি শর্ত। এক নম্বর যদি আমরা বলি ইজাব এবং কবুল, অর্থাৎ ছেলের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়, মেয়ে যদি কবুল করেন, এক। দুই নম্বর হচ্ছে দুইজন সাক্ষীর প্রয়োজন হয়। তিন নম্বর হচ্ছে মোহর, মানে নারীর ইজ্জত সে নিবে, এই জন্য তার একটি মোহর অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। আর দুই পক্ষেরই সম্মতি থাকতে হয় বিয়ের ক্ষেত্রে। জোরপূর্বক এভাবে বিবাহ শরীয়তসম্মত হয় না, এতে পদস্খলন হয়ে থাকে। মোহরের বিষয়টি আল্লাহ তাআলা বলেছেন, ওয়াতুন নিসা সাদকাতিহিন্না নেহলা, নারীকে তোমরা শান্তি চিত্তে, আনন্দ চিত্তে তোমরা খুব সহজেই তার মোহরানার দায়িত্ব তোমাকে অর্পণ করা হলো, তোমার স্ত্রীকে দেওয়ার বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ করেছেন। এবং একজন সাহাবী নবীজিকে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো তেমন, আমি বিয়ে করতে চাই, গুনার আশঙ্কা করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি বিবাহ করে তোমার কি মোহরানা দেওয়ার মতন এবিলিটি রয়েছে? তখন তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তেমন কোনো এবিলিটি নেই, আমি কীভাবে মোহর দেব? আল্লাহ রাসূল বললেন, তুমি কি কোরআন তেলাওয়াত করতে পারো? হ্যাঁ, কোরআন তেলাওয়াত করতে পারো, তাহলে তোমার কোরআন তেলাওয়াতই হচ্ছে তোমার মোহর।
অর্থাৎ তুমি স্ত্রীকে কোরআন তেলাওয়াত করে শোনাবে, তাকে কোরআন শিক্ষা দিবে, এর মাধ্যমে মহারানার দায়িত্ব পালন হবে।